নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা দারুণ স্বাদের ইলিশের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। এর আগে পরপর আমি অনেকগুলো ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি মায়ের হাতের তৈরি ইলিশ আর গাঁটি কচু দিয়ে এমনই একটা দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপি দেখাবো, যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আগেকার দিনে মা দিদিমারা ঠিক যেভাবে ইলিশ রান্না করতো গাঁটি কচু দিয়ে, আজকে সেই রেসিপিটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকে গাঁটি কচু দিয়ে ইলিশের রেসিপি। সবার প্রথমে আমি ইলিশ মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মানে ওই 5 থেকে 6 মিনিট। তারপরে এখন আমরা ইলিশ মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ কিভাবে কেটেছি, কিভাবে পরিষ্কার করেছি, তো সেই একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি। তো আজকে আর নতুন করে ইলিশ মাছ কাটার পদ্ধতি দেখালাম না, আমার আগে ভিডিওতে দেয়া আছে বলে। তো ইলিশ মাছটা আমি খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ ইলিশ মাছ কিন্তু বেশি ভাজে না। ইলিশ মাছ বেশি ভাজলে আবার স্বাদ চলে যায়। ওই জন্য হালকা একটুখানি ভেজে নিলাম, দুটো সাইড হালকা ভেজে নিয়েছি। এখন ইলিশ মাছটাকে তুলে রাখলাম, একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নেব। যতক্ষণ ইলিশটা ভাজা হচ্ছে অন্যদিকে একটা মশলা রেডি করব। এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি বড় 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু জিরে বাটা দিয়েও করা যাবে, তবে যেহেতু হাতে সময়টা কম ছিল তাই জিরে গুঁড়োটাই ব্যবহার করেছি। এখন জল দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। আর যদি একটু জল দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাটা মশলার মতনই স্বাদ হয়। আর এদিকে মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমরা গাঁটি কচুগুলোকে ভেজে নেব। গাঁটি কচুগুলো আমি কেটে ধুয়ে ভালো করে কিন্তু শুকনো করে রেখেছিলাম, মানে কচুর গায়ে কিন্তু জল ছিল না। যদি কচুর গায়েতে জল থাকে তাহলে ভাজার সময় কিন্তু কচু থেকে ওই আঠা আঠা টাইপের বেরিয়ে যায়। আবার আমি এই কচু ভাজার সময় কিন্তু এখন নুনটা ব্যবহার করলাম না, নুন দিলেও কিন্তু কচু থেকে আঠা আঠাটা বেরিয়ে যায়, যার ফলে ভালোভাবে ভাজা হয় না। সেজন্য আমি শুধুমাত্র হলুদ দিয়েই গাঁটি কচুটাকেও ভালো করে ভেজে নিলাম। আর যেহেতু কচুর সাইজটা খুব বেশি বড় না, ওই জন্য এক একটা কচু আমি 2 টুকরো করে কেটেছি। কচুটাও ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর আবারও আমি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা পেঁয়াজের পেস্ট। আমি খুব বেশি কিন্তু বড় পেঁয়াজ নিইনি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম। এখন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজটা একটু ভালো মতন ভাজা হবে দিয়ে দেবো এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেবো সেই মশলাগুলা জলটা, যাতে আমরা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা এখন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। আজকের রেসিপি কিন্তু ভীষণই সিম্পল একটা রেসিপি, আর এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর গাঁটি কচু দিয়ে একবার এইভাবে ইলিশ মাছ রান্না করলে সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা গাঁটি কচু। অল্প সামান্য জল দিয়ে আরো কিছুক্ষণ আমি মশলার সাথে এই গাঁটি কচু বা মুখি কচুগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে জল। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে কচুটাকে সিদ্ধ হতে দেব। আর এখানে বলে রাখি জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। যেহেতু কচু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য যদি জল গরম ব্যবহার করা হয় তাহলে খুব তাড়াতাড়ি কচুটা নরম হয়ে যায়। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, তারপরে ইলিশের বিরিয়ানি, এই সবকিছুই আমি দেখিয়েছি, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কচুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কচু কিন্তু বেশ নরম হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছ, সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ইলিশের পুরো ফ্লেভারটাই এই রেসিপিতে আসে আর মাছটাও যাতে ভালো মতন সুসিদ্ধ হয়। আবারও চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আরো 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো গাঁটি কচু দিয়ে ইলিশের ঝোল কিন্তু আমাদের একদম তৈরি। গরম গরম এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। যখন এই ঝোলটা বাড়িতে রান্না হবে তখন দেখবেন ঘর একদম গন্ধে ভরে যাবে।
অপূর্ব সুন্দর ফ্লেভার আসে এই ঝোলের। গরম ভাতের সাথে এইরকম ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো চাপা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তো তৈরি আমাদের গাঁটি কচু দিয়ে ইলিশের পাতলা ঝোল। একদম কম মশলা, কম উপকরণ, তবে টেস্টের কিন্তু তুলনাই নেই। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। অনেকে কিন্তু কচুর সাথে আবার বেগুনও ব্যবহার করেন, তবে বেগুন ছাড়া শুধুমাত্র কচু দিয়েও একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্ট। গাটি কচু বা মুখী কচু দিয়ে ইলিশের রেসিপি আমাদের একদম রেডি। বাড়িতে মা ঠিক এইভাবেই বানাতেন, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।